নমস্কার। মায়ের কথা আলোচনার আজকের পর্বে আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। শ্রী মা সারদা বলছেন, দীক্ষা গ্রহণের পর শ্রাদ্ধ বাড়ির অন্ন গ্রহণ করতে নেই, অর্থাৎ শ্রাদ্ধ বাড়িতে খেতে নেই। কিন্তু কেন? দীক্ষা নিলে শ্রাদ্ধ বাড়িতে খেতে নেই কেন? এ বিষয়ে একটি সত্য ঘটনা আলোচনা করব। একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে পৌঁছল। সন্ধেবেলা সেই সাধু গ্রামের এক মন্দিরে আশ্রয় নিলেন। সাধুরা যারা পরিব্রাজকের পথ অবলম্বন করে তারা এখান থেকে ওখানে যান। তারা সাধারণত কারোর বাড়িতে থাকেন না বা শয়ন করেন না। কোনো আশ্রম বা মন্দির থাকলে সেখানেই থাকেন। আর ঠাকুর দেবতার মন্দির সব গ্রামে বা সমস্ত জায়গাতেই থাকে। সাধুর কাছে একটা শতরঞ্জি ছিল। সাধু সেটি পেতে বসলেন। মন্দিরের যিনি পুরোহিত ছিলেন তিনি সাধুকে জিজ্ঞাসা করলেন, রাতে কিছু ভোজন করবেন তো? সাধু বললেন, যদি চাল ডাল আলুর ব্যবস্থা থাকে তাহলে ফুটিয়ে খাওয়া যেতে পারে। পুরোহিত ভাবলেন, মানুষটি বেশ ভালো, শুধু শুধু বাইরে চাতালে শোবেন কেন? তাই সাধুকে বললেন, আপনি রাত্রে বরং মন্দিরের ভেতরেই শুয়ে পড়ুন। সাধুকে শুতে বলে পুরোহিত বাড়ি চলে গেল। রাতে সাধুর ঘুম ভেঙে গেল। আর প্রদীপের অল্প আলোয় সাধু দেখতে পেলেন মায়ের সারা অঙ্গে মূল্যবান সব অলংকার সাজানো রয়েছে। তখন সাধু ভাবলেন, এই সমস্ত অলংকার মন্দিরের তো কোনো কাজে লাগবে না, আর আমার তো কিছুই নেই, সুতরাং আমার কাজে লাগতে পারে। এই ভেবে সাধু মন্দিরের বিগ্রহের সমস্ত অলংকার খুলে নিজের ঝোলায় নিয়ে নিলেন। তারপর দ্রুত চলে গেলেন। প্রতিদিনকার মতো পুরোহিত সকালবেলা মন্দিরে এসেছেন। মন্দির পরিষ্কার করার জন্য এসে দেখলেন সাধুও নেই, আর মায়ের গায়ে একটি অলংকারও নেই। এই দেখে মন্দিরের পুরোহিত সকলকে ডেকে হেঁকে জড়ো করলেন। সমস্ত গ্রামবাসী হাজির হলেন মন্দিরে। সমস্ত ঘটনা শুনে তারা তো খুব রেগে গেল। হাতের কাছে যে যা পেল লাঠি বাঁশ নিয়ে তারা ঠিক করলো যেমন করে হোক ওই সাধুকে তারা খুঁজে বের করবেই এবং উপযুক্ত শাস্তি দেবে। ওদিকে সাধু গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে ছুটতে শুরু করলো। এবার সকালবেলা সাধুর মলত্যাগের বেগ এলো। তখন সাধু এক পুকুরের ধারে ঝোলাটিকে পাশে রেখে মলত্যাগ করতে বসেছেন। মলত্যাগ করার পর ঝোলাটির দিকে তাকিয়ে সাধু ভাবছেন, এ আমি কি করলাম? আমি সাধু হয়েছি, ত্যাগের জীবন বেছে নিয়েছি, শেষে কিনা আমি মন্দিরের গয়না চুরি করে পালাচ্ছি। শেষ পর্যন্ত আমার এই হাল হলো, এতটা অবনতি হলো। আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমার এই হাল হবে, আমি কখনো চুরি করতে পারি। সাধু ভাবতে লাগলো যে কেন আমার এই হাল হলো। তিনি অনেক ভেবে ঠিক করলেন, যা হয়েছে হয়েছে, মার খেতে হয় মার খাবো, জেল খাটতে হয় জেল খাটবো, তাও আমি এটা যথাস্থানে ফেরত দিয়ে আসব। তখন সাধু বাবা সেই ঝোলা নিয়ে দৌড়ে দৌড়ে গ্রামের দিকে আসতে লাগলো। এদিকে গ্রামবাসীরা তখন সবাই মারমুখো হয়ে বেরিয়ে পড়েছে। তারা দেখল সাধু নিজেই ফিরে আসছে। সেই দেখে উপস্থিত বিজ্ঞজনেরা বললেন, ও যখন নিজেই ফিরে আসছে তখন ওকে মেরো না, শোনা যাক ও কি বলতে চায়। সাধু ফিরে এসে ঝোলাটা পুরোহিতের হাতে দিয়ে বললেন, আমাকে মারার আগে একটা কথা তুমি বলো তো, তুমি কি শ্রাদ্ধের কাজ করো? পুরোহিত বললেন, হ্যাঁ করি। তখন সাধু বললেন, তুমি কাল যে আমাকে চাল ডাল দিয়ে গেলে সেগুলো কি শ্রাদ্ধ থেকে পাওয়া? পুরোহিত বলল, হ্যাঁ শ্রাদ্ধ থেকেই পাওয়া। সাধু প্রশ্ন করল, সে কবে মারা গেছে? পুরোহিত বলল, এই দিন চারেক আগে। সাধু আবার জিজ্ঞাসা করলেন, সে কেমন লোক ছিল? সবাই সঙ্গে সঙ্গে বলল, ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক ছিল, মহাচোর ছিল সে। সাধু নিজেও বুঝলেন ব্যাপারটা, উপস্থিত সকলকে বোঝালেন। সাধু শ্রাদ্ধের অন্ন খাবার পরে যখন মলত্যাগ করলেন, শরীরের মধ্যে থেকে খাদ্যের দোষ ও প্রভাব অনেকটা কেটে গেল। শ্রাদ্ধের অন্নের প্রভাব খুবই শক্তিশালী হয়, তাই বলে সবাই খারাপ লোক হয় না। কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যখন অন্ন নিবেদন করা হয়েছে আর সেই অন্ন যখন আমরা গ্রহণ করছি
তখন মৃত্যু পথযাত্রীর সংস্কার, কামনা, বাসনা যেহেতু খুব তীব্র থাকে, তাই সেই খাদ্যের প্রভাবও খুব দ্রুত অনুভব করা যায়। বিশেষ করে মৃত্যুর সময় ওইগুলোর তীব্রতা অনেক বেশি থাকে। মানুষের যখন মৃত্যু আসন্ন হয়, তখন জীবনে কি করতে পারলাম না, আর শরীর ও মনের যে বাসনাগুলো ছিল সেগুলো আরও প্রবল হয়ে ওঠে। কারণ সেগুলি পূরণ না করেই শরীর চলে যাচ্ছে। নিবেদন করা খাদ্যে তার প্রচণ্ড লোভ থাকলেও সে সেটা খেতে পারে না, কারণ তখন সে শরীরে নেই। কিন্তু খাদ্যের সাথে শুধু যে স্থূলযোগই থাকে তা নয়, মনেরও যোগ থাকে। যেমন ধরো, কোনো বাড়িতে গিয়ে অনেক ভালো মন্দ খাবার পরেও তুমি দেখলে তোমার ঠিক তৃপ্তি হচ্ছে না। তার কারণ সেই বাড়িতে যেভাবে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তা তামসিক, আর সেই ভাব খাদ্যকে দূষিত করছে বলে সেই খাদ্য শরীরে প্রবেশ করে তোমার মনকেও প্রভাবিত করছে। আবার হয়তো কোনো বাড়িতে তুমি সাদামাটা খাবার গ্রহণ করলে, তাতে মনের মধ্যে একটা তৃপ্তি এবং আনন্দ পেলে, তার মানে জানবে সেই বাড়িতে যেভাবে উপার্জন করা হয় তা সৎভাবে হয় এবং একটা সেবা ও ভালোবাসার মন নিয়ে রান্না করা ও খেতে দেওয়া হয়। সুতরাং খাদ্যের সাথে মনের একটা সম্পর্ক থাকে। কী মন নিয়ে খাবারটা নিয়ে আসা হয়েছে, কী মন নিয়ে রান্না হয়েছে, তার উপর নির্ভর করছে তার প্রভাব আমাদের শরীরে কেমন পড়বে। সুতরাং মৃত ব্যক্তির প্রতি উৎসর্গ করা খাবারে মৃত ব্যক্তির একটা প্রবল টান থাকে, বা বলা যায় খাদ্যের যে সূক্ষ্মতা সেটা সূক্ষ্ম শরীর টেনে নেয়। তাই সেই খাবার খেলে মৃত ব্যক্তির কামনা, বাসনা ও তার কষ্ট তোমার মধ্যে প্রভাব ফেলবেই। বিশেষ করে কারো যদি দীক্ষা হয়ে থাকে তার ওপর বিশেষ প্রভাব পড়ে, কারণ দীক্ষা নেওয়ার পর সে তার জীবনযাপন পাল্টায়। ধ্যান জপ করে, ঈশ্বর চিন্তা করে বলে তার শরীরের মধ্যে এক ধরনের সাত্ত্বিকতা ফুটে ওঠে। তাই যার দীক্ষা হয়েছে তার নিজের মধ্যে ওই খাবারের প্রভাব ভালোভাবে অনুভব করতে পারে। আবার অনেকে আছে দীক্ষা না হওয়া সত্ত্বেও ছোটোবেলা থেকেই শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে অসুস্থ বোধ করে। সে হয়তো অত শ্রাদ্ধের বিষয় সম্বন্ধে জানেও না, তাও অসুস্থ হয়ে পড়ে। এই কারণেই দীক্ষা নেওয়ার পরে শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করা হয়। স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণও বলতেন, শ্রাদ্ধ বাড়িতে কখনো অন্ন গ্রহণ করবে না, কারণ শ্রাদ্ধের অন্ন গ্রহণ করলে যারা দীক্ষা নিয়েছেন তাদের ওপর একটা খারাপ প্রভাব পড়ে। সেই জন্য যারা দীক্ষা নিয়েছেন তাদের অবশ্যই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ও শ্রী মা শারদার কথা মেনে চলা উচিত। আজ মায়ের কথা আলোচনা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।